আজকে রোদে ডিম ভেজে দেখব ঘটনা কি আসলেও সত্যি। এই যে আমি এখানে প্যান নিয়ে নিছি, প্যানের ভিতর তেল নিয়ে নিছি, আর এই যে আমার হাতে ডিম। এখন এই প্যানটা আমি গরম করে নেব। আজকে 39 ডিগ্রি সেলসিয়াস, এই 39 ডিগ্রি সেলসিয়াসে আজকে আমি এই ডিমটা পোচ করে খাই দেখব। চলেন দেখি। আমার প্যানটা গরম হচ্ছে আর আমি বসে আছি। আমি শুধু ডিম ভাজার জন্য ডিম, খুন্তি আর ফ্রাই প্যান আনিনি, আমি কিন্তু লবণও এনেছি। তো একদম পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর এই যে এখানে আমার ফ্রাই প্যান গরম হচ্ছে, ফ্রাই প্যানটা গরম হোক, তারপরে আমি আধা ঘন্টা পর দেখব যে সত্যি এই জিনিসটা হয় কিনা। কড়াই গরম করতে যে আমি নিজেই ঘামে সিদ্ধ হয়ে যাচ্ছি। তারপরেও আমি কিন্তু ছাদে উঠিনি, আমার আম্মুর উঠানের উপরেই করতেছি। কারণ ছাদ যেরকম ঢালাই দেওয়া, আমার আম্মুর উঠানও ওইভাবে ঢালাই দেওয়া, সেম পরিমাণ তাপ হয়তো উঠবে। আমি এই জন্য উঠানেই বসেই করতেছি। উঠানে বসে যে গরম লাগতেছে, আর ছাদে উঠলে তো আল্লাহ জানে আমি মনে স্টক করে মরে যেতাম। যাই হোক, আমার ফ্রাই প্যানটা আমি গরমে দিয়ে বসে আছি। এই যে এখন আমি ফ্রাই প্যানের ভিতরে ডিমটা দিয়ে দেবো। কিছুটা পরিবর্তন আসছে, সেটা বোঝা যাচ্ছে। দাও 2 মিনিট হয়েছে, আমি আরও কিছুক্ষণ ওয়েট করব, তারপরে দেখব যে আসলেও রোদে ডিম ভাজি হয় কিনা। ডিমের কুসুমে কিন্তু অনেকটা পরিবর্তন চলে আসছে, হয়ে যাবে মনে হচ্ছে যে হবে, তবে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তাহলে আমরা সেই ওয়েটটা করি আর দেখি সত্যি এই 39 ডিগ্রি সেলসিয়াসে ডিম ভাজি করে খাওয়ার উপযোগী হয় কিনা। অটোমেটিক্যালি ডিম এভাবে ছড়াই গেল। এটা দেখে আমি আবার ভিডিও অন করলাম, দেখা যাক এই ডিম আজকে কতক্ষণ টাইম নিয়ে ভাজা করা যায়। ভাজি করেই আমি খাবো। এবার দেখা যাক ডিম আমি প্রায় 40 মিনিট ধরে রেখে দিছি। এটা হচ্ছে তার ফাইনাল লুক। আসলেও কি কুক হয়েছে, আসলেও কি এভাবে ডিম পোস্ট হয়, এটা নিয়ে আমার মনে যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু তারপরে এই যে দেখলাম, এই যে ডিম কতটুকু কি টোস্ট হয়েছে দেখেন। আর কালকে আমি একজন, নাম মেনশন করব না, মানে এরকম ফেসবুকে অনেকের ভিডিওই দেখছি যে রোদে নাকি ডিম পোস্ট করে খাওয়া যাবে, ডিম ভাজি করে খাওয়া যাবে। হ্যাঁ, তো রোদে ডিম পোস্ট করে খাচ্ছে, ডিম ভাজি করে খাচ্ছে, তাদেরটা হচ্ছে, তো আমারটা কেন হলো না বুঝলাম না। তারাও যেভাবে করছে আমিও সেভাবেই করছি। তো রোদে আমি একটা কথা বলি, রোদে কখনো ডিম হচ্ছে চুলাতে যেভাবে আমরা পোস্ট করি অথবা ভাজি করি ওইভাবে কখনোই রোদে হবে না। রোদে হলে সর্বোচ্চ এটা কি হবে, একদম মানে আঠার মতো দড়াই যাবে। আর আমি কালকে একজন মানে নাটক করে, গানের মডেলিং করে, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, ওনার ডিম আমি দেখলাম কি মানে আমরা চুলাতে যেভাবে পোস্ট করি না ওইভাবে পোস্ট হয়ে গেল। এই জিনিসটা আসলে পুরাই ফেক। এইভাবে যদি মানুষকে উল্লু বানানো যায় তাহলে আর কি বলবো।
এভাবে কখনো মানুষকে উল্লু বানানোর দরকার নেই, কারণ এটা এইভাবেই হবে, রোদে ডিম পোস্টটা এইভাবেই হবে। এই যে আমি খুন্তা দিয়েও দেখাচ্ছি, এই যে এই লেভেলের এই পোস্টটা হয়েছে, এটা না খাওয়ার উপযোগী না পোস্ট হয়েছে। তো রোদে করতে গেলে এরকমই হবে, এর থেকে আর একটু হয়তো বা শক্ত হইতে পারে, কিন্তু চুলাতে করলে যেভাবে হয় ওইভাবে হবে না ভাই। ওইভাবে করে যে আপনারা চুলার থেকে করে নিয়ে যে রোদে নিয়ে যেয়ে যে দেখাচ্ছেন, এভাবে হয় না। আর ওনারা বলল যে আমরা যে ধরে রাখছি, ক্যামেরা অফ করছি না, যাতে কেউ বলতে না পারে যে আমরা হচ্ছে চুলা থেকে করে নিয়ে আসছি। আসলে আপনাদের তো কেউ আগে বলেইনি, যাদের মনে যেই ভয়টা সে সেই কথাটাই বলবে। আর ওনারা দেখলাম ডিম দেওয়ার সাথে সাথেই ডিম দেখলাম চারিদিকে কেমন সাদা হয়ে পোস্ট হয়ে গেল। আসলে ওনারা কুক করে নিয়ে গেছে, তো ছাদের থেকে কুক করে তারপরে দেখাচ্ছে যে এই জিনিসটা এভাবে হয়েছে। সো আমিও এক্সপেরিমেন্ট করে সবাইকে দেখাই দিলাম, আসলেও কেমন হয়। টাটা অ্যান্ড বাই বাই। সবাই আমার ইউটিউব চ্যানেলটা ড্রামা কুইন বেশি বেশি করে লাইক, ফলো, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। টাটা।